শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শ্রদ্ধা জানাচ্ছি। দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি যার আকস্মিক নেতৃত্বে আমাদের প্রেরণা স্মরণ করতে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলাম, সাবেক সদস্য, সংসদ সদস্য শহীদ জামান বিল্টু, বিএনপি নেতা জনাব মাহবুব রহমান, রেজাউল করিম, মাহবুল ইসলাম, মাইনুল হাসান, নজরুল ইসলাম, আনোয়ার ইসলাম উলফা, এস এম মহিদুর রহমান, মোহাম্মদ আব্দুল জলিল, রবিউল ইসলাম নবী, ইসমাইল হোসেন সহ সেই সকল নেতৃবৃন্দকে প্রতিষ্ঠাকাল থেকে যাদের সীমাহীন ত্যাগ ও শ্রম আজ এই অঞ্চলে বিএনপির সুসংযুক্ত। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন দীর্ঘ শত বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে কালীগঞ্জে বিএনপি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। 24শে গণ উত্থানের পরবর্তী প্রেক্ষাপটে গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই আসনটি পুনরুদ্ধারের আশা করেছিলাম। আমরা প্রত্যাশা ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ত্যাগী পরীক্ষিত জনপ্রিয় নেতা একাদশ জাতীয় নির্বাচনের প্রার্থী জনাব তরিকুল ইসলাম ফিরোজকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যোগ্যতা রাজনীতির সমীকরণে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয় যার সাথে এই গণভোটের মাঠগুলো মানুষের কোনো সংযোগ ছিল না। ফলে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়। সেই আবেগ ও দাবির মুখে সাইদুল ইসলাম ঘোষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যেহেতু এলাকার নেতাকর্মী ও ভোটারদের সেন্টিমেন্টকে সম্মান জানাতেই আমরা তার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আমরা স্পষ্ট হয়ে বলতে চাই, আমরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবো, আদর্শিত হয়নি, অন্য কোনো দলে ভোট দিইনি। আমরা শহীদ জিয়ার আদর্শ এবং প্রতি নির্বাচনের ফলাফল দেখা যায় দলীয় প্রার্থীতে স্বতন্ত্র প্রার্থী প্রায় 22,000 ভোট বেশি পেয়েছে। এতেই প্রমাণিত হয় যে চাকরির বিষয়ে আমাদের পথে দেখেন শুধুমাত্র সাংগঠনিক সমন্বয়হীনতা তৃণমূলের মতামতের প্রতিফলন না ঘটায় আমরা বিএনপির এই যুদ্ধ হিসেবে পরিণত আকাঙ্ক্ষী হারিয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পোস্টে ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এখন সামনের দিকে আগাতে চাই। হারিয়ে যাওয়া এই আসনটি পুনরুদ্ধার গল্প ঐক্যবদ্ধ করতে আসন্ন জাতীয় সরকার নির্বাচন তৃণমূলের কাছে জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেওয়া অত্যন্ত জরুরি। সেই সব সাথে এলাকার রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ রাস্তা বসার ঠিকানা প্রতিবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রের সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম সহ আন্দোলনের সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা নেতৃত্ব কালীগঞ্জ ও বিএনপি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সকল বহিষ্কৃত নেতৃবৃন্দের বহিষ্কারের প্রত্যাহার ও কৃষক দলের বিরুদ্ধে তাদের জানাচ্ছি। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হব। একটি উন্নত মানবিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কালীগঞ্জ বিএনপি আগামীতে রাজনৈতিক সক্রিয় থাকবে। আমাদের বক্তব্য ঘোষের সাথে শোনার জন্য আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সদস্য